ধর্মাবনা করেছে বলে তার কারখানা থেকে বের করে দিল আর আপনি মাইন্ড শুরু করে দিলেন। এই ঘটনার পেছনে ঘটনা থাকতে পারে, অন্য কোনো কাহিনী থাকতে পারে। সম্প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার অপরাধে এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটূক্তি করলে, ধর্ম অবমাননা করলে, কোরআন হাদিসকে নিয়ে বাজে মন্তব্য করলে একজন মুসলমান হিসেবে আমরা সংক্ষুব্ধ হই, আমরা কষ্ট পাই। এই কষ্ট পাওয়া থেকে অনেক সময় আমরা সংক্ষুব্ধ হয়ে নিজেরা ওই ব্যক্তির উপর চড়াও হই, অথবা আমাদের কাছে কেউ জানিয়েছে, কোনোভাবে কোনো মাধ্যমে আমরা জানতে পেরেছি একটা লোক কটূক্তি করেছে। এমনও হতে পারে যে কটূক্তি করেছে সে মানসিক রোগী হতে পারে, আবার হতে পারে সে ঠান্ডা মাথায় কটূক্তি করেছে, আবার হতে পারে কটূক্তির কথা যেটা আমরা শুনতে পাচ্ছি যে লোকটা কটূক্তি করেছে এটার পেছনের কোনো ঘটনা থাকতে পারে। যেমন এই যে হিন্দু যুবক যার ব্যাপারটা বলা হচ্ছে সে নাকি শ্রমিক নেতা ছিল, যদিও এটা আরও সত্যতা কতটুকু বাংলাদেশে তদন্ত করে প্রকৃত ঘটনা চূড়ান্ত রূপে মানুষের সামনে একবার বিশ্বাসযোগ্য ঘটনাকে তুলে ধরার নজির খুব বেশি নাই। প্রত্যেক ঘটনার পেছনে ঘটনা থাকে, নানান নাটক কাহিনী থাকে। আপাত দৃষ্টিতে যে সমস্ত তথ্য উপাত্ত আসছে, বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে, সেটার দ্বারা বোঝা যাচ্ছে যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তার ব্যাপারে শ্রমিক আন্দোলন নিয়ে অসন্তোষের মধ্যে ছিল, তারা তার ব্যাপারে অভিযোগ তুলে পাঠিয়ে দিয়েছে। আবার দু একটা জিনিস দেখেছি যে হ্যাঁ, সে সত্যিই কটূক্তি করেছে। এখন মূল ঘটনা কি? তাকে কি প্ল্যান মাফিক এখানে পার্থিব স্বার্থ হাসিল করার জন্য ধর্মের কোন একটা ইস্যুকে আনা হয়েছে, নাকি আসলেই সে এরকম কোন জঘন্য কাজ করেছে? বিষয়টা তো তদন্ত সাপেক্ষ বিষয়। প্রয়োজনে ওলামা একরাম সউদ্যোগে তদন্ত করা উচিত এই সমস্ত বিষয়গুলোতে, শুধুমাত্র রাষ্ট্রের দিকে না তাকিয়ে থেকে বিদগ্ধ ওলামা একরামের সর্বোচ্চ একটা দল এ ধরনের বিষয়গুলোকে তদন্তের দায়িত্ব নেওয়া উচিত, তারা গভীরভাবে করা উচিত এবং রাষ্ট্র সেখানে সহায়তা করা উচিত। তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হয়তো কমে আসবে। এই ধরনের ইস্যুগুলো যখন আসে তখন আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে আমার সংক্ষুব্ধ হওয়ার পাশাপাশি ঘটনার পেছনে কোনো ঘটনা আছে কিনা সেটা খুঁজে বের করা পর্যন্ত অপেক্ষা করা। মুশকিল হলো আমাদের প্রচলিত আইন এবং আমাদের সমাজে যে প্রচলিত বিচার ব্যবস্থা আছে এটার প্রতি মানুষের আস্থা এতটা তলানিতে চলে গেছে যে এখানে তাদের কাছে দেয়া হলে তারা তদন্ত করে দোষী হলে তার বিচার করবে, শাস্তি দিবে, এ আশা সাধারণ মানুষ খুব বেশি একটা করে না। তাহলে এখানে বোঝা গেল এই ধরনের ঘটনার পেছনে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিশাল বড় দায়িত্বের জায়গা আছে। তারা যদি ধর্ম অবমাননা করার জন্য কঠোর শাস্তির আইন তৈরি করতেন এবং সেটার প্রয়োগ করতেন, তাহলে সাধারণ মানুষ কেউ কখনো আইন হাতে তুলে নিত না। সাধারণ মানুষকে আইন হাতে তুলে নিতে এই সিস্টেম বাধ্য করছে, কিন্তু এরপরও একজন মুসলমান তিনি আইন হাতে তুলে নিতে পারেন না। একজন লোককে একজন ধর্ম অবমাননা করেছে বলে তার কারখানা থেকে বের করে দিল আর আপনি মাইন্ড শুরু করে দিলেন। এই ঘটনার পেছনে ঘটনা থাকতে পারে, অন্য কোনো কাহিনী থাকতে পারে। একটা মানুষের জীবন, সে হিন্দু হোক অন্য ধর্মাবলম্বী হোক, এভাবে শেষ করার সুযোগ নাই। এজন্য একজন ইমানদার একদিকে তার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি প্রচন্ড ভালোবাসা থাকবে, অবমাননা করলে তার অন্তরে রক্তক্ষরণ হবে, সেটা যেমন সত্য, আবার একই সাথে তিনি দায়িত্ববান হবেন, দায়িত্বশীল হবেন। সাহাবীদের অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলেছেন, হে আল্লাহর রাসূল, অমুকে অমুক কথা বলার কারণে, এই কাজ করার কারণে তার মৃত্যুদণ্ড পাওয়ার উপযুক্ত হয়ে গেছে, আপনি আমাকে অনুমতি দেন তার গর্দান উড়াই দেই। এরকম কথা বিভিন্ন হাদিসে আছে। তাহলে সাহাবী কেন রাসূলের অনুমতি নিতে গেছেন? সাহাবী নিজে কেন মাইর শুরু করে দেন নাই? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের বিচারিক প্রধান ছিলেন, তার অনুমতি ছাড়া নিজে নিজে ওই ব্যক্তির গায়ে হাত সাহাবী তোলেন নাই। একটা ঘটনাও পাওয়া যায় না। হ্যাঁ, যে দু একটা কাব ইবনে আশরাফ বা কিছু ঘটনা পাওয়া যায়, এগুলোতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে, কোনোটাতে পরবর্তীতে অনুমোদন পাওয়া গেছে, কিন্তু আপনার নিজে থেকে আপনার মনে হলো একটা মানুষকে অপরাধী আর আমি শাস্তি দেওয়া শুরু করলাম, তাহলে আপনার কাছে আমাকে মনে হবে, আমার কাছে আপনাকে মনে হবে, একজনের প্রতি একজনের শত্রুতা থাকবে, তার নামে একটা কথা উঠাই দিবে, এভাবে সমাজ বিশৃঙ্খল হবে। একটা বিশৃঙ্খল সমাজ কখনো একজন মুসলমানের কাছে কাম্য হতে পারে না। এই জন্য আমরা এই সমস্ত ক্ষেত্রে সহনশীলতার পরিচয় দিব, একই সাথে প্রচলিত সিস্টেমকে আমরা চ্যালেঞ্জ করব। কেন প্রচলিত সিস্টেম মুসলমানদের বা যে কোনো ধর্মের মানুষদের সংক্ষুব্ধ করার পথ খোলা রাখছে, অথচ কঠোর শাস্তির কোনো আইন করে নাই, প্রয়োগের কোনো ব্যবস্থা রাখে নাই? সেখানে আমাদের বড় জোরে প্রশ্ন রাখা উচিত এবং জোরালো চাপ সৃষ্টি করা উচিত, যাতে করে কোনোভাবে এগুলো না হয়।
গোটা পৃথিবীর সব দেশে, উন্নত দেশগুলোতে পর্যন্ত ফাইটিং ওয়ার্ড নামে একটা সব জিনিস আছে, যে আপনি কোনো কথা বলে কাউকে সংক্ষুব্ধ করলেন, তারপর সে আপনাকে আঘাত করলো, আপনি কিছুই করেন না, শুধু একটা কথা বলেছেন, আপনার কথার কারণে সে সংক্ষুব্ধ হয়ে যে আঘাত করেছে, এর জন্য আপনার দায় আছে। কেন আপনি ওই কথা বলে তাকে সংক্ষুব্ধ করলেন? তো একজন মানুষ আমার রসুলকে গালি দিবে, মুসলমান হিসাবে আমার শরীরে রক্ত গরম হবে, এটা স্বাভাবিক। অতএব সে কেন গালি দিয়েছে তাকে দোষী না বানিয়ে শুধুমাত্র যে আঘাত করেছে তাকেই সবসময় দোষী বানানো, এটা এক ধরনের বৈষম্য। অতএব ধর্ম অবমাননার এই অপরাধকে সর্বোচ্চ অপরাধ ধরে তার বিরুদ্ধে কঠোর আইন এবং সেটার প্রয়োগ, এটা যদি হয়, আমার ধারণা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, কেউ যদি হাঁচি দেয়, জোরে আলহামদুলিল্লাহ বলে, কোনো ব্যক্তি যদি সেটা শুনতে পায়, হাসির জবাব না দিলে কি গুনাহ হবে? খুবই সুন্দর একটি এবং দরকারি একটি প্রশ্ন। ইসলাম আমাদেরকে অত্যন্ত দারুণ শিষ্টাচার শিখিয়েছে এবং সামাজিক এবং পরম সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শিখিয়েছে। অন্য কোনো সমাজে, অন্য কোনো সভ্যতা ইসলামের মতো এত বেশি আপনাকে সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শেখায় নাই। যেমন কেউ যদি আপনাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ বলেছেন ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে কেউ যদি কোনো ভাষায় অভিবাদন জানায়, সালাম জানায়, তাহলে তুমি সে যতটুকু দিয়ে তোমাকে অভিবাদন দিয়েছে, সৌজন্যতা ভদ্রতার খাতিরে তিনি তোমাকে সালাম দিয়ে দোয়া করেছে, তুমি চুপচাপ থাকতে পারো না, তোমাকেও জবাব দিতে হবে পাল্টা। এবং সেটা তিনি যা বলে দিয়েছেন কমপক্ষে অতটুকু, বরং তার চাইতে বেশি, তার চাইতে বেশি দেওয়া উচিত, না হলে কমপক্ষে যতটুকু বলেছে ততটুকু। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি চুপ থাকলা, তুমি গুনাহগার হবে। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পর জবাবে যদি আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম, শুধু কমায় বলেন, তাহলে আপনি গুনাহগার হবেন। তিনি যতটুকু বলেছেন কমপক্ষে ততটুকু বলতে হবে, পারলে বাড়িয়ে বলবেন। তিনি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বললে আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি বলবেন কি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ইমামদের মতে এরপরে মাগফিরাত ইত্যাদিও যুক্ত করা যায়। আলবানী রাহিমাহুল্লাহ এরকম একটা কথা বলেছেন, যদিও বিশুদ্ধ মত অনুযায়ী অবারাকাতুহু শেষ, এতটুকু। যদি কি অবারাকাতুহু বলে, তা আপনি অতটুকুই বলবেন। এটা হলো সৌজন্যতার শিক্ষা, যে আপনাকে একজন সালাম দিল, অনেক লোক আছে অহংকারী, সালামের জবাব শুনে মাথা ডুলায়, দুইটা ঠোঁট নাড়লে হয়ে যায়, সেখানে আস্ত মাথা নাড়াচ্ছে। কোনো যুক্তি আছে? যে কাজ দুই ঠোঁটে করা যায় সেটার জন্য সে কি করতেছে? পুরো মাথা নাড়াচ্ছে। অনেকে মাথাও নাড়ায় না অহংকারের কারণে, এটা গুনাহ। সালাম দেওয়া কিন্তু ওয়াজিব না, কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব। এবং জবাব মনে মনে দিলে হবে না, শোনায় দিতে হবে, কারণ শোনায় না দিলে লোকটা মনে কষ্ট পাবে। শোনায় না দিলে লোকটা মনে করবে আমি সালাম দিলাম, আমাকে ইগনোর করলো। তো আপনাকে এই সৌজন্যতা ইসলাম শিখিয়েছে। ঠিক একইভাবে কেউ যদি হাঁচি দেয়, এখন বিজ্ঞান গবেষণা করে বের করেছে, বহু বৈজ্ঞানিক গবেষণা আপনার অনলাইনে খুঁজলে পাবো, যে মানুষ যে হাঁচি দেয়, এই হাঁচিটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, অনবরত ঠান্ডার কারণে হাঁচি, সেটা তো অসুস্থতা, কিন্তু স্বাভাবিক যে হাঁচি, মাঝে মধ্যে হাঁচি হওয়া, এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। হাঁচির ফলে মানুষের শরীর নির্ভার হয়ে যায়, নানান দিক থেকে মানুষের উপকারিতার পেছনে আছে, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা আছে, অনলাইনে বহু আর্টিকেল খুঁজে পাবেন। তো এই হাঁচি যে মানুষের জন্য ভালো এবং উপকারী একটা বিষয়, এই জিনিসটা তো আমরা জানতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, ফাইন্না শাইতানা ইয়াবিতু ফি খাইশুমি আহাদিকুম, মানুষের নাকের যে বাঁশি উপরের অংশ, এখানে শয়তান বসবাস করে, লুকায় থাকে, মানুষের শরীরকে প্রভাবিত করে, তাকে খারাপ দিকে ডাইভার্ট করে। তো হাঁচির পর মানুষ শারীরিকভাবে যেমন সুবিধা পায়, স্পিরিচুয়ালি মানুষ উপকার হয়। এই জন্য সে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বলবে আলহামদুলিল্লাহ। হাঁচি আসলে কি বলবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবে, কারণ এটা তার জন্য পজিটিভ, ভালো একটা জিনিস হয়েছে। যখন কেউ হাঁচি আসার কারণে আলহামদুলিল্লাহ বলল, তখন যিনি হাঁচি শুনতে পেয়েছেন বা হাঁচির দাতার আলহামদুলিল্লাহ শুনতে পেয়েছেন, তার উপরে আবশ্যক হয়ে যায় জবাব দেওয়া। এই যে সৌজন্যতার শিক্ষা। হ্যাঁ, হাঁচি যখন আসবে, হাঁচির ফলে নাক থেকে অনেক সময় ময়লা বের হয়, পানি বের হয়, গন্ধ ছড়াতে পারে, আশপাশে মানুষের কষ্ট হতে পারে। সেজন্য আমাদের হাঁচি বিভিন্ন উপায়ে আমরা সেটা যাতে অন্য পরিবেশকে নষ্ট না করে, অন্য মানুষকে নষ্ট না করে, সেজন্য আমরা হাতে, নিজের কাপড়ে, অন্য কিছুতে, টিস্যু বা কিছু দিয়ে আমরা হাঁচি দেবো। সেটা তো অবশ্যই পার্ট অফ সৌজন্যতা, সেটা আমরা করবই।
হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ যদি কেউ বলে হাঁচি দেওয়ার পর আপনি যদি শুনতে পান তার আলহামদুলিল্লাহ, তাহলে আপনার উপরে আবশ্যক আপনি কি করবেন? তাকে বলবেন পাল্টা ইয়ারহামুকাল্লাহ। কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আমরা কি বলবো তাকে? ইয়ারহামুকাল্লাহ, মানে আল্লাহ তোমার প্রতি রহম করুক। ওই ব্যক্তির আবার কর্তব্য হলো যে সে যে আমার হাসির জবাব শুনে আমাকে দোয়া দিল, আল্লাহ তোমার প্রতি রহম করুক বললো, তাহলে আমিও তার প্রতি দোয়া নিবেদন করব। তখন তার জন্য কর্তব্য হয়, তার জন্য অর্থাৎ যে হাসির জবাব শুনে ইয়ারহামুকাল্লাহ বললো তাকে একটা দোয়া দেওয়া। কি সেটা? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। বাস এতটুকু এন্ডিং, এরপর আর পাল্টাপাল্টি নাই, তাহলে তো সারাদিন দিতে থাকতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ বললে হাসি দেওয়ার পর জবাবে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ শোনার পর যিনি হাসি দিয়েছেন তার আবার জবাবে কি বলতে হবে? প্রত্যুত্তরে কি বলতে হবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। কত চমৎকার অর্থবহ দোয়া। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, সঠিক পথ দেখাক এবং আপনার অবস্থা সংশোধন করে দিন, আপনার অবস্থা ঠিকঠাক করে দিন। একটা দোয়া। আমরা তো কত কথাই বলি, আজকাল দেখবেন একজন আরেকজনের দেখা হলে একটু বেশি আধুনিক হয়ে যাচ্ছি, তো আমরা দিন থেকে সরে যাচ্ছি, এটার নাম দিয়েছে আধুনিকতা। তো দেখা হলে বলে হাই 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 বাই করলে কি হবে? আসসালামু আলাইকুম বললে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আমি একটা দোয়া করলাম। আমি দোয়া করার মধ্য দিয়ে তার প্রতি কল্যাণ কামনা করলাম। সমাজে সবাই সবার কল্যাণ কামনা করলে সমাজটাই তো জান্নাতে পরিণত হয়ে যাবে। হাই বললে কি লাভ হবে? হাই ভাই হাই ফাই বললে কি লাভ হবে? তো ইসলাম আমাদেরকে যে শিষ্টাচার শিখিয়েছে, এর চেয়ে যৌক্তিক কোনো শিষ্টাচার না। এই জন্য হাঁচির জবাব শুনে আমরা ইয়ারহামুকাল্লাহ বলবো, এটা অনেকে জানি না, এটা আমাদেরকে করতে হবে, এটা কিন্তু আবশ্যক। এটা মিন হাক্কিল মুসলিম, কোন মুসলিমের প্রতি আপনার কর্তব্যের অংশ হলো হাসির জবাব শুনে তার জন্য দোয়া দেওয়া। তাহলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে শিখাই দেবো আমরা, তারা এই রেসপন্স করা শিখবে, এই সৌজন্যতা শিখবে, এই ভদ্রতা শিখবে। যে একজন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে আমি শুনেছি, তাকে বলবো ইয়ারহামুকাল্লাহ, শুনে বলতে হবে, মনে মনে না। আবার যিনি আলহামদুলিল্লাহ বলেছেন, হাসি দিয়েছেন, তিনি বলবেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। এই একটা সুন্নাত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, আমরা অনেকে জানিও না এটা। বিস্তার করবো তো ইনশাআল্লাহ এটা।